উচ্ছে বা করলা এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ দারুণ টেস্টি উচ্ছে বা করলার একটি রেসিপি নিয়ে এসেছি। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে রান্না করলে বাচ্চারাও খাবে, এতটা টেস্টি হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা উচ্ছে বা করলা দুটো দিয়েই বানাতে পারবেন। তো এখানে দেখুন, আমি করলা নিয়েছি 3টে মিডিয়াম সাইজের। করলাটাকে এইভাবে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়েছি। তো কিভাবে কেটেছি দেখুন, খুব বেশি মোটা করবেন না, আবার একদম যে পাতলা সেটাও করবেন না, এইভাবে কেটে নিতে হবে। এখন এখানে আমি দিয়েছি অল্প করে একটু লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস। 1 থেকে 2 চামচ রস এখানে দিতে হবে। লেবুর রসটা দিলে অনেকটা তেতো কম হয়। লেবু যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে 1 চামচ ভিনিগার দিতে পারেন। তারপরে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এইভাবে মেখে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। তারপরে দেখুন, এখানে আমি অল্প করে একটু চীনা বাদাম দিয়েছি। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। বাদামটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা আর দিয়েছি এখানে 1 চামচ সাদা তিল। এখন আবারও একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তারপরে দিয়েছি এখানে ছোট 2 টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখন আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ ছেড়েছে মশলার থেকে। আর এখন এখানে আমি দিয়েছি কিছুটা ধনে পাতা, তবে ডাঁটা সহ দিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর খেয়াল করে দেখেছেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তবে কিন্তু পুড়ে যায়নি বা অতিরিক্ত লাল হয়ে যায়নি। এইভাবেই মশলাটাকে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা ঠান্ডা করে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে একটু দরদরা করে, মানে একটু দানা দানা রেখে বেটে নেব। দেখুন, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এটাকে কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না, এইভাবেই মশলাটাকে বেটে নিতে হবে। এখানে দেখুন, আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি আর এই জলের মধ্যে যে উচ্ছেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এইভাবে ভালো করে একটু ধুয়ে হালকা হাতে চেপে নিতে হবে। খুব বেশি জোরে জোরে চাপতে যাবেন না, এইভাবে হালকা হালকা চেপে চেপে জলটা একটু ঝরিয়ে নিতে হবে। এইভাবে করে দেখবেন একদমই তেতো লাগবে না। আর যারা তেতো একদমই খেতে পারেন না তারা এই প্রসেসটা করবেন, আর যারা তেতো খেতে পারেন তারা কিন্তু এইভাবে না ধুয়েও আপনারা এই উচ্ছেটাকে ভেজে নিতে পারেন। এদিকে দেখুন, আমি সেই কড়াইটাই নিয়ে নিয়েছি আর এই কড়াইতে দিয়েছি আরও 2 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে সেই উচ্ছেগুলো। এখন উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে যদি উচ্ছে ভালো ভাজা হয় তাহলেও কিন্তু অনেকটা তেতো কম লাগে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি উচ্ছেটাকে এইভাবে ভেজে নিয়েছি। এখন এই উচ্ছেটাকে তুলে নিতে হবে।
আর এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও আমার এই পদ্ধতিতে এই করলা বা উচ্ছে রান্না করে খেয়ে দেখুন, তারপরে জানাবেন কেমন হয়েছে। দুর্দান্ত লাগে খেতে, বলে বোঝানো যাবে না। যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি সেই ভেজে রাখা মশলাটা মানে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প করে জল দিয়েছি। আর এখন দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা দিতে হবে। আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিট এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে নিয়েছি 3 চামচ টক দই। দইটা ঘরেরই পাতানো। এখন এই দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। তারপরে দইয়ের মধ্যে দেব পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু দইটার কেটে যাওয়ার ভয় থাকে না। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে সে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে তারপরে দইটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দইতেও কিন্তু একটা গন্ধ থাকে, সেই কারণে। তো দেখুন প্রায় আমি 3 মিনিট এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। তো যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন। এখন এখানে সে ভেজে রাখা করলাটাকে দিয়ে দিতে হবে। আর এই রেসিপি বন্ধুরা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খুব ভালো লাগে খেতে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি অল্প করে একটু জল। দইয়ের বাটিতেই আমি অল্প করে জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না, কারণ রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট লো টু হাই ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এইভাবে করে কিন্তু একটু মাখো মাখো করে রান্নাটা করতে হবে। দেখুন উচ্ছে বা করলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নার আর খুব বেশি বাকি নেই। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।